ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারভিউ প্রস্তুতি পর্বেরই একটি অংশ হচ্ছে ক্লাস ডেমো। কিভাবে প্রাথমিকের ক্লাস ডেমোগুলি করা হবে, ইন্টারভিউর একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই ক্লাস ডেমো। তো আমরা আজকে এই ভিডিওর কন্টিনিউয়াসলি এরপরে কিন্তু আরও অনেক ক্লাস ডেমোর প্রেজেন্টেশন আসবে। ইন্টারভিউ প্রস্তুতি পর্বে কিন্তু এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস ডেমোগুলি আপনারা এখন থেকে অভ্যাস শুরু করুন। বিভিন্ন সাবজেক্টের কিন্তু সাইমেলটেনিয়াসলি এই ক্লাসগুলো কিন্তু হয়ে যাবে। তো আপনারা সঙ্গে থাকবেন এবং এই ক্লাস ডেমোগুলো কিন্তু আপনারা অবশ্যই কিন্তু প্রিপেয়ার করবেন এবং দেখে নেবেন। তো সময় না বাড়িয়ে আমরা এখন ক্লাস ডেমোর দিকে চলে যাচ্ছি। তো এখন আমরা ক্লাস ডেমো শুরু করছি। তো তোমরা সকলে কেমন আছো? ও, ভালো আছো? ও, আমিও খুব ভালো আছি। রাজা, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, আজকে আমরা কি শিখবো? হ্যাঁ, আমরা আজকে ইংলিশ পড়বো। আজকে আমরা কি জানবো? ইংলিশ। হ্যাঁ, ইংলিশ সাবজেক্ট আমরা পড়বো। তোমাদের সবার ভালো লাগে ইংলিশ পড়তে? হ্যাঁ, তোমার ভালো লাগে না? আচ্ছা, আজকে আমরা খুব আনন্দের সাথে কিন্তু জানবো, খুব মজা পাবে তোমরা ইংরেজি এটা পড়ে। ঠিক আছে, আজকে আমরা কি জানবো বলো তো? হ্যাঁ, জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমরা আজকে জানবো রেইনবো। রেইনবো একটি পোয়েম। রেইনবো মানে কি, বাংলাটা কি তোমরা জানো? হ্যাঁ, তুমি বলো, অনিরুদ্ধ বলো। হ্যাঁ, রেইনবো মানে হচ্ছে রামধনু। হ্যাঁ, রামধনু বলা হয়, রংধনুও কিন্তু বলা হয়। রেইনবোকে বলা হয় রামধনু অথবা রংধনু। ঠিকই বলেছো। আচ্ছা, এখন আমরা জানবো এই পোয়েমটা। তার আগে বলো তো, রেইনবোতে কয়টি রং থাকে? তুমি বলো তো রীতা। হ্যাঁ, ঠিক বলেছো, 7টি রং থাকে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করছি, বলো তো রেইনবো কখন দেখা যায়? হ্যাঁ, ঠিক বলেছো, রেইনবো কিন্তু বৃষ্টির পরপরই কিন্তু দেখা যায়। ঠিক। আচ্ছা, এইবার আমরা পোয়েমটা একটু জানি। চলো সবাই মিলে একসাথে আমরা আমার সাথে সাথে পড়বো, জানবো। আচ্ছা, রেইনবো আমরা এবার পোয়েমটা জানবো। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। এই হলো পোয়েমটি। ঠিক বলেছ। আচ্ছা, এখানে যে আমি বিভিন্ন কালারগুলোর নাম বললাম, সেগুলোর কি তোমরা বাংলাগুলো বলতে পারবে? আমি এক এক করে জিজ্ঞেস করি, তুমি বলতে পারো নাকি? আচ্ছা, রাজা বলো তো, ব্লু মানে কি? ব্লু মানে কি রং? ব্লু মানে নীল রং। হ্যাঁ, ঠিক বলেছো, ব্লু মানে নীল রং। আচ্ছা, এদিক থেকে বলো তো, রহিম বলো তো, ইয়েলো মানে কি রং? ইয়েলো মানে লাল রং? না, হলো না। ইয়েলো মানে হলুদ রং। ঠিক বলেছো। আচ্ছা, তোমরা অরেঞ্জ কে কে খেয়েছো? মানে কমলা লেবু। আচ্ছা, অরেঞ্জকেও তো কমলা লেবুকেও কিন্তু অরেঞ্জ বলা হয় এবং রংটাকেও কিন্তু অরেঞ্জই বলা হয়। এই যে অরেঞ্জ দেখতে অনেকটা এরকম হয় না? দেখো তো ছবিটা আমি ঠিক এঁকেছি নাকি? অরেঞ্জ, কমলা লেবু তোমরা খেয়েছো? হ্যাঁ, খেয়েছো। হ্যাঁ, আমিও খেয়েছি। অরেঞ্জকে কিন্তু একটি কালারেরও নাম, এটাও মনে রাখবে, এবং ফলটির নামও কিন্তু অরেঞ্জ। আচ্ছা, আমি আরেকটা ছবি আঁকছি, এটা বলো তো কি ফল? অনেকটা হলো না, আমি চেষ্টা করছি। তোমরা ভালো ছবি আঁকো আমার থেকে। আচ্ছা, এটা বলো তো কি? এটা অনেকটা হলো না, যাক। আচ্ছা, বলো তো, এটা অ্যাপেল। আচ্ছা, অ্যাপেল কী রঙের দেখতে? বলো তো, অ্যাপেল কী রঙের হয়? হ্যাঁ, ঠিক বলেছো। আমি কি রঙের জামা পরে আছি? রেড কালার। একদমই ঠিক, অ্যাপেল কিন্তু রেড কালারের হয়ে থাকে। আর অরেঞ্জ ইয়েলো কালার হয়ে থাকে, বা অরেঞ্জ কালারেরও হয়ে থাকে। নামও যেমন অরেঞ্জ, ফলটির নাম, কালারটাও কিন্তু অরেঞ্জ। ঠিক বলেছো। ফলগুলো তোমরা চেনো? তোমরা খেয়েছো? আচ্ছা, বলো তো অরেঞ্জ কোন সময়, কোন ঋতুতে পাওয়া যায়? শীত ঋতুতে। আচ্ছা, বলো তো শীত ঋতুকে এবার ইংরেজিতে কি বলা হয়? বলতে পারবে? উইন্টার। উইন্টার কিন্তু বলা হয়ে থাকে শীত ঋতুকে
উইন্টার বলা হয়ে থাকে। আচ্ছা বলো তো আপেল কোন সময় পাওয়া যায়, কোন ঋতুতে পাওয়া যায় বলতে পারবে? হ্যাঁ, গ্রীষ্ম ঋতুতে। আচ্ছা গ্রীষ্ম ঋতুকে ইংরেজিতে কি বলা হয়ে থাকে? গ্রীষ্ম ঋতুকে ইংরেজিতে সামার বলা হয়ে থাকে, বা গ্রীষ্মকালকে বা গরমের সময়কে কিন্তু সামার বলা হয়ে থাকে। তোমরা তো অনেক কিছু জেনে গেলে আজকে, ফলের নাম, রেইনবো, রং, এবং এগুলোকে কি বলা হয়, কোন ঋতুতে পাওয়া যায়। তোমরা তো অনেক কিছু জেনে গেলে, পোয়েমটাও জেনে গেলে, অনেক কিছু আজকে জেনে গেলে। ঠিক আছে, আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো রেইনবো। তোমরা পরের দিন এটা ভালো করে দেখে আসবে। আমরা আবার এইভাবে সকলের সাথে একসাথে কিন্তু কবিতা বলবো, তোমরাও বলবে, তোমাদের ভালো লাগলো। ঠিক আছে, আজকে কিন্তু এটুকুই থাকলো। তো এই ছিল আজকের ইন্টারভিউ ডেমো পার্ট 1। তো আশা করি সকলের ভালো লাগলো। হ্যাঁ, তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি ডেমো ক্লাস চলবে বিভিন্ন সাবজেক্টের উপরে। আপনারা চোখ রাখুন আগামীতে আরও ভিডিওগুলো পেতে। তো সঙ্গে থাকুন, ধন্যবাদ।